তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটা হচ্ছে ক্ষমতা ও কর্তৃত্ব কাকে বলে এবং ক্ষমতা ও কর্তৃত্বের মধ্যে সম্পর্ক। এই প্রশ্নটা তোমাদের পরীক্ষায় 20 নম্বর এবং 10 নম্বরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর তোমরা দেখবে সিলেবাসের প্রথম দিকেই এই টপিকটা তোমাদের আছে, ক্ষমতা ও কর্তৃত্বে, অর্থাৎ পাওয়ার অ্যান্ড অথরিটি। চলো আজকে ক্লাসটা সম্পূর্ণ বুঝে নাও। প্রথমে তোমাদের সংক্ষেপে বিষয়বস্তুটা বলবো, তারপরে প্রশ্নের উত্তর অর্থাৎ নোটসটা নিয়ে আলোচনা করব। প্রথমেই ক্ষমতা কাকে বলে একটু শুনবে। ক্ষমতা কাকে বলে? ক্ষমতা হলো একটি ব্যক্তি বা গোষ্ঠীর, ভালো করে শুনবে, একটি ব্যক্তি বা গোষ্ঠীর অন্য ব্যক্তি বা গোষ্ঠীর ওপর প্রভাব বিস্তার করার সামর্থ্য। কি বললাম? ক্ষমতা মানে একটি ব্যক্তি বা গোষ্ঠীর অপর একটি ব্যক্তি বা গোষ্ঠীর ওপর প্রভাব বিস্তার করার সামর্থ্য। তোমরা মনে করো যে আগেকার দিনে কি ছিল? রাজা ছিল, একটা রাজার সঙ্গে আরেকটা রাজার যুদ্ধ হচ্ছে। সেখানে কি হচ্ছে? একটা রাজা তার সৈন্যদের নিয়ে অন্য একটা রাজার ওপর কি করছে? তাদের প্রভাব বিস্তার করছে, তাদের এরিয়াটাকে দখল করে নিচ্ছে। এই যে বিষয়, এটাই হচ্ছে ক্ষমতা। বুঝতে পারলে? এবার আসছে কর্তৃত্ব। কর্তৃত্ব কি জিনিস? কর্তৃত্বটা শুনবে। এখানে বলা হচ্ছে যে যেখানে কর্তৃত্ব হলো সেই ক্ষমতার বৈধতা এবং স্বীকৃতি। তাহলে কি কর্তৃত্ব কি? কর্তৃত্ব হচ্ছে সেই ক্ষমতার বৈধতা ও স্বীকৃতি। বৈধতা মানে দেখো, আমি তোমাদের রাজা দিয়ে উদাহরণটা দিলাম, এই উদাহরণটাই একটু ভালো করে বোঝার চেষ্টা করো। ধরো এই বোর্ডে দেখো, ধরো এ একটা রাজ্য এবং বি একটা রাজ্য। এ কি করলো? এ তার সৈন্য নিয়ে বিটাকে কি করলো? দখল করে নিল। বিটাকে কি করলো? দখল করে নিল। এবার বি এর মধ্যে এই বি যে একটা রাজ্য আছে, সেই রাজ্যের যে রাজাকে পরাজিত করে এ কি করলো? বিকে দখল করে নিল এবং বি এর যে রাজ্য তার অন্তর্ভুক্ত যত সম্পদ আছে সমস্ত কিছু এখন এর দখলে। এমনকি সেখানে যত মানুষজন আছে তারা কি করবে? এই এর প্রতি আনুগত্য দেখাবে এবং এই আনুগত্যটা যদি স্বাভাবিক হয়, তারা যদি সহজে মেনে নেয়, তাহলেই বলা যাবে যে এ কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে পেরেছে। আরেকটা কর্তৃত্বটা বোঝার জন্য আরেকটা বিষয় তোমাদের বলছি। ধরো কলকাতার সাইডে তুমি যাবে, সেখানে কি হচ্ছে? রাস্তায় তুমি যাচ্ছ, পাড়ার রাস্তার মতো নয় যে তুমি যে কোনোভাবে গাড়ি চালিয়ে যাবে, যা ইচ্ছাভাবে রাস্তা দিয়ে যাবে, এরকম নয়। কলকাতার রোডে যাচ্ছ, তোমাকে সিগন্যাল মেনে রাস্তা পার হতে হবে, সিগন্যাল মেনে গাড়ি চালাতে হবে। সেখানে কেন? সেখানে ট্রাফিক পুলিশ আছে। তুমি যদি গাড়ি ভুলভাল চালাও, সেখানে ট্রাফিক পুলিশ আছে, সেখানে তোমাকে ফাইন করা হবে, তোমার শাস্তি হবে। কিন্তু সেখানে ট্রাফিক পুলিশ বলছে, সেই কথাটা তুমি শুনছো বা শুনতে বাধ্য তুমি, কারণ সেই ট্রাফিক পুলিশের কি আছে? ক্ষমতার সঙ্গে সঙ্গে তার বৈধতা আছে, কারণ সরকার থেকে তাকে রাখা হয়েছে। কিন্তু তোমাকে যদি পাড়ার রাস্তার মধ্যে যদি বলে যে এই রাস্তা থেকে তুমি চলবে না, এই রাস্তা থেকে তুমি যাবে না, তখন কি হবে? তুমি বলবে কেন আমি যাব না, আমার ইচ্ছা, আমি এখান থেকে যেতেই পারি। তখন তুমি কিন্তু তার কথা শুনবে না, কিন্তু সেখানে প্রশাসনিক সমর্থন আছে বলে তুমি কথাটা শুনতে বাধ্য। এবার তোমরা নোটসের মধ্যে দেখে নেবে যে এই দুটোর মধ্যে কিছু সম্পর্ক আছে। ঠিক আছে, সম্পর্ক তো আছেই ক্ষমতা কর্তৃত্বের মধ্যে। আরেকটা বিষয় তোমাদের বলি, ক্ষমতা প্লাস বৈধতা সমান সমান হচ্ছে কর্তৃত্ব। ঠিক আছে, আর এই দুটোর মধ্যে কিছু সম্পর্ক আছে এবং কিছু পার্থক্য আছে। এবার তোমরা প্রশ্নের উত্তরটা নোটস আকারে দেখে নাও। আরেকটা বিষয় তোমাদের এখানে বলার আছে, তোমাদের জন্য বিগত বছরগুলির মতো এবছরও অনলাইন কোচিং ক্লাস শুরু হয়েছে। তোমরা যদি কেউ অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো, দেখো বোর্ডের ওপরের দিকে স্ক্রিনে একটা নম্বর দেখতে পাচ্ছ, এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশন নিতে পারো। আমাদের সপ্তাহে 3 দিন করে ক্লাস থাকে, আর সমস্ত স্টাডি মেটেরিয়াল সেক্ষেত্রে পিডিএফ আকারে দেওয়া হয়। চলো, তোমরা যদি কেউ অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো যোগাযোগ করবে, আর প্রশ্নের উত্তরটা তোমরা দেখে নাও। এবারে তোমরা প্রশ্নের উত্তরটা দেখে নাও। প্রশ্নটা আছে ক্ষমতা ও কর্তৃত্ব কাকে বলে, তাদের মধ্যে সম্পর্ক, অর্থাৎ ক্ষমতা ও কর্তৃত্বের মধ্যে সম্পর্ক। প্রথমেই তোমাদের একটা ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা লিখতে হবে। সেখানে কি লিখবে দেখো, রাষ্ট্রবিজ্ঞান হলো একটি বিদ্যা যা রাষ্ট্র, সরকার এবং রাজনীতির সাথে সম্পর্কিত বিভিন্ন প্রক্রিয়া, ধারণা এবং কার্যক্রম অধ্যয়ন করে। ক্ষমতা ও কর্তৃত্ব রাষ্ট্রবিজ্ঞানের গুরুত্বপূর্ণ ধারণাগুলির মধ্যে অন্যতম।
যদিও এই দুটি ধারণা অনেক ক্ষেত্রেই একে অপরের সাথে সম্পৃক্ত, তবে এদের মধ্যে কিছু মৌলিক পার্থক্য রয়েছে। ক্ষমতা হলো একটি ব্যক্তি বা গোষ্ঠীর অন্য ব্যক্তি বা গোষ্ঠীর ওপর প্রভাব বিস্তার করার সামর্থ্য, যেখানে কর্তৃত্ব হলো সেই ক্ষমতার বৈধতা এবং স্বীকৃতি। এই প্রবন্ধে আমরা ক্ষমতা ও কর্তৃত্বের ধারণা, তাদের পার্থক্য এবং সম্পর্ক নিয়ে আলোচনা করব। প্রথমে আছে দেখো ক্ষমতা সম্পর্কে ধারণা। সেখানে কি বলা হচ্ছে দেখো, রাষ্ট্রবিজ্ঞানী ডেভিড স্টন তার লেখা দ্য পলিটিক্যাল সিস্টেম গ্রন্থে বলেছেন, ক্ষমতা হলো একটি দক্ষতা। এই দক্ষতা বলে কোনো ব্যক্তি বা গোষ্ঠী অপর কোনো ব্যক্তি বা গোষ্ঠীর কাজকর্মকে নিয়ন্ত্রণ করতে পারে, অর্থাৎ অপরের কাজকর্মের উপর প্রভাব বিস্তার করার সামর্থ্যই হলো ক্ষমতা। অধ্যাপক ডেভিড স্টন বলেছেন, যে ব্যক্তির ক্ষমতা আছে সে শাস্তির ভয় দেখিয়ে অপরকে নিয়ন্ত্রণ করতে পারে, অর্থাৎ ক্ষমতার সঙ্গে শাস্তি দেবার ভীতি জড়িয়ে আছে। এই প্রসঙ্গে অধ্যাপক অ্যানালবল বলেছেন, দুদিক থেকে ভয় দেখানো যায়, একটি ইতিবাচক দিক, অন্যটি হচ্ছে নেতিবাচক দিক। যার ক্ষমতা আছে সে বিশেষ সুযোগ সুবিধা দেবার প্রতিশ্রুতি দিয়ে অন্যকে নিয়ন্ত্রণ করতে পারে, এটি হলো ইতিবাচক দিক। আবার কেউ অন্যদের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করার ভয় দেখিয়ে নিয়ন্ত্রণ করতে পারে, এটি হলো নেতিবাচক দিক। তারপরে কি বলা হচ্ছে দেখো, তবে অধ্যাপক বল বলেছেন, যদি কেউ অপরের আনুগত্য পেতে ও অপরকে নিয়ন্ত্রণ করার জন্য খুব বেশি শাস্তি দেবার ভয় দেখায়, তাহলে বুঝতে হবে তার রাজনৈতিক ক্ষমতা অনেকটা দুর্বল। অপরের আনুগত্য যদি স্বাভাবিক হয়, তাহলে বুঝতে হবে রাজনৈতিক ক্ষমতা অনেকটা শক্তিশালী। সেই দিক থেকে বলা যায়, ক্ষমতা বলতে বোঝায় অপরকে নিয়ন্ত্রণ করার দক্ষতা। এই দক্ষতা বলে অপরকে সুযোগ সুবিধা দেবার প্রতিশ্রুতি বা শাস্তি দেবার ভয় দেখিয়ে অপরের কার্যাবলীকে নিয়ন্ত্রণ করতে পারে। এবারে আছে দেখো কর্তৃত্ব সম্পর্কে ধারণা। সেখানে কি বলা হচ্ছে দেখো, কর্তৃত্ব সম্পর্কে ধারণার মধ্যে অধ্যাপক অ্যানালবলের ভাষায়, পলিটিক্যাল পাওয়ার ইউজুয়ালি অ্যাকম্পানিসড বাই অথরিটি। রাজনৈতিক ক্ষমতা প্রয়োগ করতে গেলে কর্তৃত্বের প্রয়োজন। ক্ষমতা স্থায়ী হওয়া দরকার, স্থায়ী না হলে ক্ষমতার প্রতি স্বাভাবিক আনুগত্য থাকে না। শুধু ভয় দেখিয়ে ক্ষমতাকে স্থায়ী করা যায় না। জনগণ যদি মনে করে ক্ষমতার বৈধতা আছে, তবেই তার প্রতি আনুগত্য স্বাভাবিক হবে। এইভাবে ক্ষমতার মধ্যে বৈধতার সৃষ্টি হলে কর্তৃত্ব জন্ম নেবে। গাণিতিক ভাষায় বলা যায়, ক্ষমতা প্লাস বৈধতা সমান সমান কর্তৃত্ব। এবার দেখো ক্ষমতা ও কর্তৃত্বের মধ্যে সম্পর্ক। ক্ষমতা ও কর্তৃত্বের মধ্যে যেমন গভীর সম্পর্ক আছে, তেমনই কিছু পার্থক্যও লক্ষ্য করা যায়। দেখো উভয়ের মধ্যে গভীর সম্পর্ক, প্রথম পার্ট যেটা, ক্ষমতা ও কর্তৃত্বের মধ্যে গভীর সম্পর্ক আছে, কারণ ক্ষমতাকে স্থায়ী করা প্রয়োজন। স্থায়ী না হলে ক্ষমতার প্রতি আনুগত্য থাকে না। জনগণ যদি বৈধতার প্রতি বিশ্বাসী হয়, তবেই তাদের আনুগত্য স্বাভাবিক হবে, তখন ক্ষমতা স্থায়ী হবে। এইভাবে ক্ষমতার মধ্যে বৈধতার সৃষ্টি হলে কর্তৃত্ব জন্ম নেবে। এই কর্তৃত্ব ক্ষমতাকে স্থায়ী করবে। সেদিক থেকে ক্ষমতার সঙ্গে কর্তৃত্বের গভীর সম্পর্কযুক্ত। সেই কারণে সেনাবাহিনীর প্রধান অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করলেও বৈধতা পাবার জন্য, অর্থাৎ জনগণের স্বাভাবিক আনুগত্য পাবার জন্য সচেষ্ট হয়, কারণ আনুগত্য পেলে কর্তৃত্বের অধিকারী হবে, তখন ক্ষমতা স্থায়ী হবে। এবার পরের পয়েন্ট হচ্ছে উভয়ের মধ্যে পার্থক্য। ক্ষমতা ও কর্তৃত্বের মধ্যে সম্পর্ক থাকলেও তাদের মধ্যে প্রকৃতিগত পার্থক্য আছে। সেখানে কি বলা হচ্ছে, প্রথমত দেখো, ক্ষমতার ক্ষেত্রে ক্ষমতাবান ব্যক্তি শাস্তির ভয় দেখিয়ে বা পুরস্কারের লোভ দেখিয়ে অপরকে নিয়ন্ত্রণ করতে পারে, কিন্তু কর্তৃত্বের ক্ষেত্রে শাস্তির ভয় দেখানোর ব্যাপার নেই, কারণ রাজনৈতিক কর্তৃত্বের পেছনে জনগণের সমর্থন থাকে। দ্বিতীয়ত, অধ্যাপক অ্যানালবল বলেছেন, মূল্যবোধের ক্ষেত্রে উভয়ের মধ্যে পার্থক্য আছে। রাজনৈতিক ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে মূল্যবোধ বা উচিত অনুচিতের কোনো প্রশ্ন নেই। ভালো হোক বা মন্দ হোক ক্ষমতাকে মেনে চলতে হবে, কিন্তু কর্তৃত্বের ক্ষেত্রে মূল্যবোধ জড়িত আছে। জনসাধারণ রাজনৈতিক কর্তৃত্বকে মেনে চলে, কারণ তারা মনে করে কর্তৃত্ব মেনে চলা উচিত। তৃতীয়ত, অধ্যাপক অ্যানালবল বলেছেন, স্থায়িত্বের প্রশ্নে উভয়ের মধ্যে পার্থক্য আছে। ক্ষমতা নিছক গায়ের জোরে অপরের আনুগত্য পেতে চেষ্টা করে, ফলে আনুগত্য স্থায়ী নাও হতে পারে।
কিন্তু কর্তৃত্ব জনগণ স্বতঃস্ফূর্তভাবে মেনে চলে বলে স্থায়ী হয়। চতুর্থ কি বলা হচ্ছে দেখো, 4 নম্বর পয়েন্ট, যে রাজনৈতিক কর্তৃত্ব ছাড়া রাজনৈতিক ক্ষমতা থাকতে পারে। যেমন সামরিক অভ্যুত্থানের মাধ্যমে সেনা প্রধান রাজনৈতিক ক্ষমতা প্রয়োগ করে জোর করে আনুগত্য আদায় করতে পারে, অথচ তার পেছনে জনগণের ব্যাপক সমর্থন থাকে, অর্থাৎ কর্তৃত্ব নেই। কিন্তু ক্ষমতাকে বাদ দিয়ে কর্তৃত্বের অস্তিত্ব সম্ভব নয়। সেদিক থেকে দুটির মধ্যে পার্থক্য আছে। এবার হচ্ছে মূল্যায়ন। অধ্যাপক অ্যানালবল বলেছেন, ক্ষমতা ও কর্তৃত্বের মধ্যে পার্থক্য স্পষ্ট নয়, কারণ এমন হতে পারে জনগণের দ্বারা শিক্ষিত না হয়েও কেউ রাজনৈতিক ক্ষমতা প্রয়োগ করে যাচ্ছে, আবার কর্তৃত্ব তার রাজনৈতিক ক্ষমতা প্রয়োগ করতে পারছে না। তাই বলা যায় বৈধতার সঙ্গে ক্ষমতা যুক্ত হলে তাকে রাজনৈতিক কর্তৃত্ব বলা যাবে। একথা সর্বাংশে সত্য নয়। এই ছিল তোমাদের আজকের ক্লাস।